This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এসএসসি মামলা হাইকোর্টের রায় স্থগিতাদেশ নয়, বদলে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে প্রশ্ন রাজ্যকে। প্যানেল বহির্ভূত চাকরিকে জালিয়াতি বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। যোগ্য অযোগ্য কিভাবে বাছাই হবে তা নিয়েও প্রশ্ন। এদিন সুপার নিউমেরারি পোস্ট নিয়ে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চান রাজ্যের আইনজীবী। তার আশঙ্কা, স্থগিতাদেশ না দিলে ভোটের সময় পুরো মন্ত্রিসভাকে জেলে ঢুকিয়ে দেবে সিবিআই। তাতে সাড়া দিয়েছে কোর্ট। হাইকোর্টের নির্দেশে 2016 সালের পুরো এসএসসি প্যানেল বাতিল। চাকরিহারা 25,753 জন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারারা। পাশাপাশি আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করেছিলেন হাইকোর্টে মূল মামলাকারীরা। সোমবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেন, ওএমআর নষ্ট করা হয়েছে, প্যানেলের বাইরে থাকা প্রার্থী চাকরি পেয়েছেন, এ তো মস্ত বড় দুর্নীতি। তিনি প্রশ্ন করেন, কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি হলো? কমিশনের আইনজীবী বলেন, আমরা অনেকগুলি বিষয় তুলতে চাই। যোগ্য ও অযোগ্যদের আলাদা করা হয়নি, সিবিআই এর রিপোর্টে তার উল্লেখ আছে। প্রধান বিচারপতি সেই সময় জানতে চান, ওএমআর নষ্ট করা হয়েছে, যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা হবে কিভাবে? কমিশনের আইনজীবী উত্তর দেন, আমাদের কাছে অন্য পথ আছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, এত মানুষের ভবিষ্যৎ জড়িত, তাই সব দিক খতিয়ে দেখতে হবে। যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যায় কিনা দেখতে হবে। পুরো ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, জেন্ডার ওয়াইজ যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় স্কুল সার্ভিস কমিশনে, সেইভাবে ধরুন 17,000, 18,000, 19,000-এর লিস্টটা বাজারে পাবলিশ করে দিলেই মামলা শেষ। শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী আবেদন করেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাতে যদি স্থগিতাদেশ না দেওয়া হয়, ভোটের সময় পুরো মন্ত্রিসভাকেই জেলে ঢুকিয়ে দেবে সিবিআই। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ সামনে আসতেই নতুন করে শুরু চাপানুতোর। যারা যোগ্যরা, মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না। স্থগিতাদেশ দেওয়া হয়নি, শুধু বলেছে সিবিআই এর যে তদন্ত করতে বলেছিল ক্যাবিনেট মেম্বারদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। আমরা আশা করি, যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন, তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন। এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন, দুর্নীতির সুবিধাভোগী কারা তা দেখতে হবে। 6 মে ফের শুনানি মামলায়। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে অর্ণমাংশু নিয়োগী ও রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।